A few moments later. তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একদম সরাসরি পাথর প্রতিমার চৌরাস্তার মোড়ে, যেটা হচ্ছে পাথর প্রতিমার বাস স্ট্যান্ড। এই জন্যই দেখতে পাচ্ছি এখান থেকে বাস বিভিন্ন ছাড়ছে। তো এই রাস্তা সরাসরি চলে গেছে একদম কাপদ্বীপ রোড হয়ে ডায়মন্ড বা কলকাতা, আর তার উল্টো দিকে রাস্তাটা একদম চলে গেছে পাথর প্রতিমার জেটিঘাট আর নদীর পাড়ে। এখন ঠিক দাঁড়িয়ে আছি পাথর প্রতিমার চৌরাস্তার মোড়ে। এখান থেকে যাবো আমরা সোজাসুজি জেটিঘাটের বা পাথর প্রতিমার থানার ঠিক উল্টো দিকে, যেখানে হচ্ছে বিজু অডিও সেন্টার। তো সেখানে আজকে চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো তোমাদেরকে আজকে আবার দেখাবো বিজু অডিও সেন্টারে কিছু প্রেসার বোর্ড বা কিছু হর্ন সার্কিট, বা তার সেন্টারে হচ্ছে নতুন একটা 21 ইঞ্চির আপডেট চলছে, সেটাও তোমাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা চলে যাবো একদম এই রাস্তার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা থেকে সরাসরি চলে যাবো একদম পাথর প্রতিমা নদীর পাড় বা জেটিঘাট বলবো। তবে ওর থেকে একটু সামনেই গেলে হচ্ছে বিজু অডিও সেন্টার, যেখানে তোমাদেরকে দেখাবো বিজু অডিও সেন্টারের রিভিউ করে আজকে সেখানে কী কী কাজ চলছে আর কী কী আপডেট আসছে। তো অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখো, আর ভিডিওটা কন্টিনিউ দেখা লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করছি। 5 minutes later. তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম বিজু অডিও সেন্টার একদম সামনে। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একদম এপারটা আমরা আসছি এপার থেকে একদম থানার সামনে থেকে কিছুটা এগিয়ে এলেই সামনে ট্রান্সফর্মার আছে, সেখান থেকে ডান দিক ঢুকলে সোজা এই রাস্তাটা চলে আসছে। আর কিছুটা আসার পরেই দেখতে পাচ্ছ সামনের এরকম, আর সামনে রয়েছে বিজু অডিও সেন্টার বা বিজুদার বাড়ি। তা বাড়িতে গিয়ে তোমাদেরকে জাস্ট দেখাবো লুকটা। আর বাড়িতে ঢুকলে স্টার্টিং তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা 2 এর 21 ইঞ্চি পপ বেস, যেটা রেডি হচ্ছে, টেস্টিং হবে। তো তোমরা 21 ইঞ্চি স্পিকার লাগানো হবে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা এখন যেরকম দেখতে পাচ্ছ যে সামনেই হচ্ছে 21 ইঞ্চির পপ বেসটা রাখা রয়েছে, আর তার এখন দেখতে পাচ্ছ এলাঙ্কি খোলা চলছে একদম পপ বেসের স্পিকারের স্পিকার লাগানোর যে ঢাকনাগুলো হয়, তা সেই ঢাকনাগুলোর এলাঙ্কি নাট খোলা চলছে এখন, কিন্তু স্পিকার লাগানো হবে। তোমাদের সামনেই হচ্ছে ভিডিওতে দেখাবো স্পিকার কেমনভাবে লাগাতে হয় আর কেমনভাবে লাগাচ্ছি আমরা তোমাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছি এলাঙ্কিগুলো প্রায় খোলা কমপ্লিট, ঢাকাটা খোলার চেষ্টা করছে দাদা। তো দাদার সাথে জাস্ট আমি একটু হেল্প করে দেবো। আর সাথে রয়েছে আমাদের ডিজে ব্লক মিনময়দা। তো দাদা সাইডেই আছে, ভিডিও করছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, বা তোমরা হচ্ছে মিনময়দা কথা বলছে শুনতেই পাচ্ছ। আর তার সাথে জাস্ট দেখলো ঢাকাটা খোলা হয়ে গেল, আর সামনেই রয়েছে মিনময়দা। আর এখানে হচ্ছে তোমাদেরকে দেখাবো ভিতরের পার্টিশনগুলো কেমন হয়েছে, বা স্পিকারটা 21 ইঞ্চি কত বড় স্পিকার দেখতে পাচ্ছ। স্পিকারটা লাগানো রয়েছে এটা আগে থেকেই। আর সামনের যে ক্যাবিনেটের ভিতরে বাটামগুলো করা আছে দেখতে পাচ্ছ। আর ঠিক বেসটা অনেকটাই বড় আছে, যেহেতু 21 ইঞ্চির খোল, এটা অনেকটাই বড় হবে। আর মিনময়দা এখন দেখাচ্ছে দেখলে যে স্পিকারটা কেমনভাবে লাগানো আছে ডিজে ব্লক। আর তোমাদেরকে আমিও দেখানোর চেষ্টা করব যে এই সামনে যে দেখতে পাচ্ছ এখানে হয়েছে বিজু অডিও সেন্টার, বিজুদা যেখানে বসে কাজ করে বাড়িতে, সেই জায়গাটাই দেখানোর চেষ্টা করলাম। আর চলো তোমাদেরকে স্পিকারটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি, বা ক্যাবিনেটটাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে ভিতরের বাটামগুলো কেমনভাবে করা আছে 2 এর পপ বেসে। আর এক সাইডে দেখতে পাচ্ছ দাদা ঢাকনা খোলা চালু করে দিয়েছে, যেখানে হচ্ছে তোমার আরেকটা স্পিকার লাগানো হবে। আর সামনে দেখতে পাচ্ছ বাটামগুলো কেমনভাবে করা আছে কোণে কোণে, কর্নারগুলো ক্যাবিনেটের যে স্পিড দিয়ে ভালোভাবে বাটাম করা আছে, যাতে হচ্ছে প্রেসারে ক্যাবিনেটটা যেন না প্রায় ছেড়ে যায়। তার প্রতিটা কোণে কোণে দেখতে পাচ্ছ ফিরেক দিয়ে ভালোভাবে বাটাম করা আছে, যাতে হচ্ছে ক্যাবিনেটটা হেভি হয় আর স্পিকারগুলোর প্রেসার ভালোভাবে নিতে পারে। আর সেম সাইডে উল্টো দিকের সাইডটাও দেখতে পাচ্ছ সেম পদ্ধতিতে জিনিসটা করা আছে, প্লাইগুলো বাটাম করা আছে। আর সাইডের জাস্ট তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আর ভিতরের পার্টিশনগুলো কেমনভাবে বাটাম করা আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর চলো তোমরা দেখেই নাও। তো এখান থেকে বাটামগুলো জাস্ট দেখতে পাচ্ছ, আর ভিতরের লুকটা কেমন থাকে। সবাই তো বাইরে থেকে জানো পপ বেস কেমন হয়, ভিতরের লুকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর চলো তোমাদেরকে দেখায় জাস্ট আর কিছু কাজ। আর সাথে মিনময়দা রয়েছে, একটু বলে দিবে দাদা আজকের। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। চলো তবে। তো এখন 21 ইঞ্চি স্পিকারকে নিয়ে যাওয়া হচ্ছে, ক্যাবিনেটের মধ্যে দেয়া হবে। ডিজে কেএস ব্লগে দেখতে পাচ্ছ কৌশিক ভাই রয়েছে, আমাদের বিজুদাকে সহযোগিতা করছে। আর এইখানেই স্পিকারটা লাগানো হচ্ছে, দেখো কত বড় বিশাল আকৃতির স্পিকার। এই যে
স্পিকারটাকে লাগানো হলো সঠিকভাবে এবং এলাঙ্কির যে মাপ রয়েছে সেই অনুযায়ী দেওয়া হলো, তারপরে ফিটিং করা হবে। আর এই হলো 2 এর পপ বেস। দুটো স্পিকার এই মুহূর্তে এতে লাগানো হচ্ছে, যেহেতু 2 এর পপ বেস আপনাদেরকে আগেই বলেছি। 21 ইঞ্চি দক্ষিণ 24 পরগনার মধ্যে পাথর প্রতিমায় নিউ মাকালিতে যিনি রয়েছেন ওনারই ক্যাবিনেট করা হয়েছে। সমস্ত ডিটেলস বিজুদা সমস্ত কিছু ডিটেলস বলেছেন। আর এখানে লাগানো হচ্ছে, দেখো এলাঙ্কি দিয়ে টাইট করা হচ্ছে। এই যে তো টার্মিনাল রয়েছে, টার্মিনালে কানেকশান করা হবে, স্পিকারে কানেকশান করা হবে। এই যে রয়েছে 21 ইঞ্চি স্পিকার, মানে বুঝতে পারছো কতটা প্রেসার হবে এবং বিশাল একটি ভাইব্রেশন হতে চলেছে। আর 2 এর পপ বেস মূলত এখন মার্কেটে যেটা চলছে 2 এর পপ বেস। অবশ্য নতুন আপডেটও এসে গিয়েছে, লায়ন বেসও এসে গিয়েছে, বিভিন্ন সেটআপে চলছে। আর এই মুহূর্তে আমরা পপ বেসের স্পিকার লাগানোর কাজ চলছে। কেমন লাগছে স্পিকারটা লাগিয়ে? ভালো ভালো লাগছে। বড় স্পিকার, ভালো স্পিকার, বিশাল বড় আকৃতির একটি স্পিকার তো, তাই না? পাঞ্চও মারাত্মক হবে। 2 এর 18 ইঞ্চির বক্স যতটা দেখেছি তার চাইতে অনেক বড়, কারণ 21 ইঞ্চির খোল তো অনেকটাই বড়। প্রথমবার দেখছি 21 ইঞ্চি 2 এর পপ বেস। আমারও প্রথম ফার্স্ট টাইম আমরা দেখা। যারা মাইক ব্যবসা করেছে প্রতিদিন 2টো করে ডিম সকাল বিকাল খেতে হবে লেবারদেরকে, ঠিক আছে? তবে যে এনার্জিটা পাবে এত বড় একটা স্পিকারকে বয়ে নিয়ে আসার জন্য, তাই তো? সেটআপের মালিকের কাছে, মানে মালিক প্লাস যে যারা লেবার যারা আছে তার কাছে এটা আমার থেকে রিকোয়েস্ট, আপনার 2টো করে প্রতিদিন ডিম খাবেন, ঠিক আছে? নাহলে এত এনার্জি আসবে না। দেখো কমপ্লিট হয়ে গেল। আর চলো আরও কিছু চমক রয়েছে বিজু অডিও সেন্টার থেকে, সরাসরি আপনাদেরকে দেখাবো। আরও কিছু নতুনত্ব, কিছু ভাবনা চিন্তা বিজু অডিও সেন্টার থেকেই একমাত্র আপনারা পাবেন। দক্ষিণ শিবগঞ্জের একমাত্র সেরা ঠিকানা, প্রেসার বোর্ড এবং হর্ন সার্কিটের জগতে আপনাদের সেরা ঠিকানা বিজু অডিও সেন্টার। আর এখানে আজকের আবারও একটি নতুন ব্লগ নিয়ে আমরা হাজির হয়েছি। নিত্য নতুন ধরনের এডুকেশান আপনাদেরকে প্রোভাইড করব। আর আমাদের ব্লগটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা চেষ্টা করব নতুনত্ব কিছু কন্টেন্ট নিয়ে আসার, তাই তো? একদম। আর চ্যানেল অবশ্যই লক্ষ্য রাখো, সাউন্ড সিস্টেম যারা নতুন নতুন কাজ শিখছে তাদের জন্য অনেক রকম নলেজ আইডিয়া আসবে, অনেক রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখো। একদম। আর যেটা কেস বা আমাদের কৌশিক ভাই সমস্ত ডিটেলস বলছে। আর এখানে দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে এটা স্পিকার লাগানো কমপ্লিট। জামাটা এই জায়গাটা টাইট মতো হয়েছে, এবার শুধু এলাঙ্কি দিয়ে এটা টাইট করে দেওয়া হবে। উপরে পার্টিশনটাকে ঢেকে দেওয়া হচ্ছে, এলাঙ্কি দিয়ে সুন্দর করে টাইট করে দেওয়া হবে, দিলে পপ বেস কমপ্লিট। এইবার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় পপ বেসটা স্পিকারে কানেকশান করে নাও, নিয়ে আপনারা বাজান। আর অবশ্যই বাজাতে গেলে কিসের প্রয়োজন? প্রেসার বোর্ডের প্রয়োজন, তাই তো? প্রেসার বোর্ড। আর প্রেসার বোর্ড নিতে গেলে কোথায় আসতে হবে? দক্ষিণ শিবগঞ্জ, তাই তো? দক্ষিণ শিবগঞ্জ বিজু অডিও সেন্টার, পাথর প্রতিমা, একদম থানার সন্নিকটে। এবং নিউ মাকালির তাদের পপ বেস এবং সুন্দর করে দাদা কভার দিয়ে কমপ্লিট করে দিল। তো চলো এবার মেন টপিকে আমরা আসবো সমস্ত কিছু, তো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি বিজুদার অডিও সেন্টারে চলে এসেছি। আর বিজুদা কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? একদম খুব ভালো। দর্শকরা তো খুব ভালো লেগেছে, অবশ্যই খুব সুন্দর অডিয়েন্সের আমরা সাড়া পাচ্ছি। আর এই বিষয়ে যদি কিছু বলো আর কি। তো যেহেতু অডিয়েন্স রেসপন্স করছে আমাদের এই যে ভিডিওগুলোতে, তো অডিয়েন্সদেরকে আমি বলছি যে যদি আরও অন্যরকম টাইপের যদি কোনো ভিডিও পেতে চাও, বা যদি কোনো মনের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে যে এই সম্পর্কে আমার এই অডিও সিস্টেমের উপর আমার একটা প্রবলেম হচ্ছে বা সমস্যা হচ্ছে, তাহলে তো আমাকে মানে এই ভিডিওর মাধ্যমে তুমি কমেন্টে জানাতে পারো। অবশ্যই, ঠিক আছে? আমি যতটুকু সম্ভব আমি সলিউশন করার চেষ্টা করবো, অবশ্যই যতটুকু আমি জানি সেই হিসেবে আমি সলিউশন করার চেষ্টা করবো। ঠিক আছে? যে কোনো এই অডিও সাউন্ড সিস্টেম সম্পর্কে টোটাল যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও যদি ডাউট থেকে থাকে, অনেকে ওই মানে ডাউটটা রেখে দেয়, ডাউটটা না থাকাই বেটার। আর একটা হর্ন সার্কিট টেস্ট হবে, প্লাস আর একটা নতুন জিনিস যেটা 9 ব্যান্ডের ক্রস ওভার, আচ্ছা, প্রেসার বোর্ড, ঠিক আছে? ওটা টেস্ট হবে। অনলি পপ এবং ডাইনামিক মিড যারা করেছে তাদের জন্য কিন্তু স্পেশাল, হ্যাঁ স্পেশাল ভাবে বানানো হয়েছে একদম একদম। হ্যাঁ, এবং আরসিপিও চলবে, কোনো ব্যাপার না। 2000 ওয়াট 1500 ওয়াটের স্পিকারের উপরে 18 ইঞ্চি এবং 1200 ওয়াটের
স্পিকার Q1 এবং আমাদের অডিওটোন যেটা অ্যাভেলেবল মার্কেটে বেশি চলছে, ঠিক আছে, সেগুলোর উপরে তুমি টেস্টিং করতে পারো, একদম রেজাল্ট ফাটাফাটি রেজাল্ট আসবে, ঠিক আছে। আচ্ছা আর যে কয়েকজনকে দেওয়া হয়েছে আমাদের এখানে রায়দিক লাইনে কুমারকে দেওয়া আছে, খান সাউন্ডকে দেওয়া আছে, আর ওদিকে এমডি মিউজিক পশ্চিম মেদিনীপুর ওর কাছে দেওয়া আছে, প্লাস পূর্ব মেদিনীপুর বেশ কয়েকটা সেট পার্টিকে দেওয়া আছে। আচ্ছা 9 ব্যান্ডের যে ক্রসওভারটা ভালো তার result, প্রত্যেকে তাই তো? ফিডব্যাক দিয়েছে এবং রেজাল্ট ভালো বলেছে। আচ্ছা তো দেখতে পাচ্ছেন দাদার মুখ থেকেই বিভিন্ন সাউন্ড সেটআপ তারাই রিপ্লাই করেছে এবং দাদার এই প্রেসার বোর্ড থেকে হর্ন সার্কিট সমস্ত কিছু রেজাল্ট মোটামুটি ভালো আসছে এবং কোয়ালিটি খুব সুন্দর হচ্ছে। এটা আছে হর্নের ভিসি, ঠিক আছে, এটা আছে লো মিড, এটা মিড, এটা আছে টোন, এটা হর্ন সেকশন হলো, এটা হচ্ছে টিউটার সেকশন, টিউটারে একটা ভলিউম করা আছে শুধু, ঠিক আছে। তো টিউটার, এটা টিউটারের জন্য মানে যেটা আমাদের বক্সের ভিতরে যে টিউটারটা থাকে, হ্যাঁ 750 হোক 450 হোক, এটা বাজানোর জন্য সেটা এটা। আর র্যাক লাইনের জন্য লাইন চোঙাও বাজাতে পারো, আচ্ছা প্লাস র্যাক লাইন বক্সের উপরে যে র্যাকটা থাকে ইউনিট যেটা লাগানো থাকে সেটার জন্য এই লাইনটা, হ্যাঁ। এটা হচ্ছে মাইক, সরি এটা ডিভিডি, এটা গান এবং মিউজিকের চেঞ্জার, ঠিক আছে, সিলেক্টার। আর এটা হচ্ছে মাইক্রোফোন, হ্যাঁ মাইক্রোফোনের জন্য এটা করা আছে, এটা মাইক্রোফোনের ভিসি, এটা মাইক্রোফোন ইনপুট, ঠিক আছে। আর এটা করা আছে মিউজিকটা অন করা হলো, এটা অফ করে দিতে হবে, মিউজিক অফ অন সিস্টেম করা আছে, যখন আমি মিউজিকটা চালাবো এটাকে অন করে দিতে হবে, অন করে দেওয়ার কিছুক্ষণ পরে মিউজিকটা স্টার্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা 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 এটা হচ্ছে প্রিভিয়াস, এটা পুশ, আর এটা হচ্ছে নেক্সট, এটা মুড চেঞ্জের জন্য করা আছে, মিউজিকের যে সিস্টেমটা আছে বিভিন্ন রকমের সেটা চেঞ্জ করার জন্য, হ্যাঁ সেটা চেঞ্জ করার জন্য। আচ্ছা এটা হলো ব্যাপার, এই হলো এর সিস্টেম স্পেসিফিকেশন। আচ্ছা ব্যাক প্যানেলটা একটু জাস্ট দেখি। ব্যাক প্যানেলে যেটা করা আছে, ব্যাক প্যানেলটা হচ্ছে ডিভিডি ইনপুট করা আছে, এটা 1 নম্বর 2 নম্বর ডিভিডি অডিও লাইনের জন্য, এটা হর্নের লাইন হর্ন আউটপুট হবে, আর এটা টিউটার আউটপুট হবে, ঠিক আছে। টিউটারের জন্য র্যাক, আমাদের যে টিউটার যে থাকে সেই টিউটার বাজানোর জন্য, একদম ঠিক আছে, এই চিপটা। চলো টেস্টিং হচ্ছে, এবার দেখো কেমন কি কোয়ালিটি হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে, এটা লো মিড করা আছে, এটা লো মিড, হ্যাঁ এটা মিড, এটা মিড, ঠিক আছে, এটা শার্প, সবকটা মিউজিক একটু চালাও দেখি কেমন কি হচ্ছে। এটাই চব্বিশ মিনিট চলছে। টিউটারটা একটু নিচে, হ্যাঁ টিউটার চেক করো।
এটা হচ্ছে একটা 9 ব্যান্ডের ক্রসওভার, হুম। ঠিক আছে। এটা দুটো পার্ট ভাগ করা আছে, হুম ভাগ করা আছে, দু সাইড ভাগ করা আছে, 9 ব্যান্ডের ক্রসওভার এটা। হুম তো এটা হচ্ছে মেন বক্সের ভলিউম, মাস্টার মেন। হুম আর এটা ভাইব্রেশন, এটা ওয়েট পুশ করার জন্য। আর এদিকে করা আছে রেঞ্জ, ফার্স্ট রেঞ্জ করা আছে, এটা এ বি, ওয়েট, এটা প্রেসার, ঠিক আছে। ওয়েট এবং প্রেসারটা কাজ করবে এইটার উপরে, এই দুটো। আচ্ছা হ্যাঁ। এই দুটোর উপরে কাজ করবে, মানে এই তিনটের উপরে তোমার হচ্ছে ওয়েট এবং প্রেসারটা কাজ করবে, মানে এই তিনটে যে আছে এটা লং রেঞ্জের উপরে কাজ করবে, এটা লং রেঞ্জ, ঠিক আছে। long range এই সাইডটা লং রেঞ্জের জন্য, আচ্ছা সামনে প্লাস দূরে দুটোই নেবে এইটা। হুম 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 শুধু যদি সামনে আমি বেশি প্রেসার পেতে চাই, হুম যদি নিতে চাই, ঠিক আছে, হুম তাহলে এই মালটা তুলে বাজাতে হবে। মানে তোমার হচ্ছে শর্ট যেটা করা আছে এই দুটো সি এবং ডি, সি এবং ডিটাকে হ্যাঁ সি এবং ডিটাকে বাজালে সামনে মারবে, পুরো ঠায় সামনে মারবে, শুধু আচ্ছা। সামনেই মারবে, আচ্ছা দূরে থ্রো কম হবে, সামনেই বেশি মারবে, হুম ঠিক আছে। হুম এই দুটোকে ফেলে দিয়ে যদি আমি এই দুটোকে তুলে বাজাই, এই রেঞ্জটাকে, রেঞ্জের এটা হচ্ছে রেঞ্জের এটা, ঠিক আছে। হুম। এই রেঞ্জটা মেরে এই দুটোকে যদি আমি বাজাই, হুম তাহলে কিন্তু বেশ সামনেও মারবে প্লাস দূরেও যাবে, ছুটবে, ঠিক আছে, হ্যাঁ। একদম। হুম এবারে পিছনে যে সিস্টেমটা ব্যাক প্যানেলটা একটু দেখিয়ে দেবে আমাদের, ডিভিডি 1 2 করা আছে, আর এই চারটে আছে বক্সের লাইন, বক্সের আউটপুট যে প্রেসারটা বেরোবে, প্রেসার সেটা কানেকশন হবে তাই তো? এটা এলআর করা নেই, কারণ হচ্ছে এটা সিঙ্গেল করে 9 ব্যান্ড করা আছে তো, হুম তার মানে এটা যদি অনলি বক্সের জন্য করা আছে, তার জন্য সিঙ্গেল করে এই হচ্ছে ইনপুট সিস্টেম করা আছে। হুম এই হলো ব্যাপার। শর্ট করে বানানো আছে, শর্ট এটা ফ্রন্ট, এটা সামনে হচ্ছে, সামনে কাছে ওয়েটের জন্য একদম পারফেক্ট। এটা ওয়েট হবে, ওয়েট, এটা ওয়েটটা বাড়ছে, অনলি ওয়েট। এটা ওয়েট বাড়ছে, এটা ভাইব্রেশনটাকে বাড়াবে, ভাইব্রেশনটাকে বাড়াবে না। দেখো ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা বাড়বে, দেখো এবারে। এটা ওয়েট হবে, ঠিক আছে। RX Remix. Father Pulsing. লং এবং শর্ট রেঞ্জের জন্য পারফেক্ট প্রেসার বোর্ড, পারফেক্ট প্রেসার বোর্ড একদম। বিজু অডিও সেন্টারে দেখতে পাচ্ছেন, আর এই মুহূর্তে টেস্টিং চলছে। আপনারা যারা এই প্রেসার বোর্ড আপনারা নিতে চান, 9 ব্যান্ডের নতুন স্টাইলের, ইউনিক স্টাইলের প্রেসার বোর্ড, যেটাতে লং এবং শর্ট রেঞ্জে চালানোর জন্য এই প্রেসার বোর্ডটা তারা নতুনভাবে বানিয়েছেন, অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রেসার বোর্ডটা অর্ডার করতে পারেন। বিজু অডিও সেন্টার। তো এই মুহূর্তে টেস্টিং চলছে। এর আগে দেখিয়েছি, ওখানে দুটো টুইটার আছে দেখতে পাচ্ছ, আর এই সাইডে টুইটার আছে, আর বক্স রয়েছে, ভেতরে রাখা রয়েছে দাদা দেখতে পাচ্ছি। আচ্ছা, লং রেঞ্জ করা হয়েছে তাই তো? হ্যাঁ, ভলিউমের এটা দেখো অন করা রয়েছে, আর দুটো নব অন করা রয়েছে। অনলি লং রেঞ্জ চলছে, এই যে লং রেঞ্জের কাজটা চলছে এই মুহূর্তে।